হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো একটা বেঙ্গলি ফিশ কারি। তো এটা খুবই ইজি রেসিপি। এটা আপনারা খুব জলদি আপনি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এই গরমের দিনে এটা আশা করি ভালোই লাগবে। তো এর জন্য দেখুন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। টমেটো কুচি, আর এখানে লাগছে গোটা জিরে, ধনেপাতা, আর সামান্য কুচনো পেঁয়াজ, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো পরিমাণ মতো আপনারা দেবেন। তো প্রথমে কড়াইতে অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন। সবসময় মাছ রান্না সর্ষের তেল দিয়ে করাটাই ভালো। তো দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো দুদিক থেকেই ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আমি আর কোনো তেল অ্যাড করছি না। তো ওই তেলের মাছের তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, মানে খুব ব্রাউন করতে হবে না, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। তবে এর মধ্যে কিছুটা পরিমাণে নুন অ্যাড করবেন সব সময়। তাতে কি হয় যে পেঁয়াজটা খানিকটা নরম হবে আর ভালোভাবে ভাজাটাও হবে। তো আমি দেখুন সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। নুন অ্যাড করে আবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আমি এর মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম। একটু টমেটোর পরিমাণটা বেশি দেবেন, কারণ টমেটোর পরিমাণটা বেশি দিলে এটা খেতেও ভালো লাগবে। খুবই কম উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি। আপনারাও বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই গরমের দিনে যদি মাছের কালিয়া করতে গেলে পেঁয়াজ আদা রসুন যাদের খেতে ইচ্ছে করে না, তারা এইভাবে রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এবার মশলাটাকে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায়। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। আপনারাও জল অ্যাড করবেন সামান্য পরিমাণে। দেখুন জল অ্যাড করার পরে ভালো করে টমেটোটাকে পুরো মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণে নুন দিলাম, কারণ কারিটা করতে গেলে তো নুনটা লাগবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এখানে নুন। এবার এর মধ্যে একটা কথা বলি, অনেকেই ধনেপাতাটা সবার শেষে দেয়। তো আমি ওই যেই পরিমাণ ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ধনেপাতা আমি গ্রেভির মানে মশলাটা কষার সময় দেবো। এর স্মেলটা খুবই ভালো বেরোয়, আপনারা কখনো ট্রাই করে দেখবেন। তো আমি কিছুটা ধনেপাতা মশলা কষার সময় দিয়ে দিলাম। দেখুন মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। এর মধ্যে শুধু মাছটা দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর পরিবেশন করার সময় মানে নামানোর পরে পরিবেশন করার সময় উপর থেকে বাকি ধনেপাতা কুচিগুলোকে আপনারা ছড়িয়ে পরিবেশন করতে পারেন। যখন জলটা ফুটে উঠবে, দেখুন ভাজা মাছগুলো আমি পরপর দিয়ে দিলাম। কিছুক্ষণ মাছটাকে ফুটিয়ে নিয়ে এবার মাছটা আমরা নামিয়ে ফেলবো। কমপ্লিট আমার রান্না। এই দেখুন ওপর থেকে বাকি কুচনো ধনেপাতাগুলোকে ছড়িয়ে দিয়েছি। অবশ্যই ট্রাই করবেন এই গরমে। এই রান্নাটা খুবই ভালো লাগবে আপনাদের। আর আমার রান্না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।